ক্লাস আমরা ডিসকাস করেছিলাম রেডক্স কি, এবং সেক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম রেডক্সের মধ্যে দুটো পার্ট, যেখানে একটা হচ্ছে রিডাকশন আর দ্বিতীয় পার্ট হচ্ছে অক্সিডেশন। তো রিডাকশন কাকে বলে এবং অক্সিডেশন কাকে বলে সেই সম্পর্কে আমরা ডিসকাস করেছি, যেখানে রিডাকশন এবং অক্সিডেশনের যে ডিফারেন্ট কনসেপ্ট পপুলার আছে ডেফিনেশন হিসেবে, সেই সমস্ত ডেফিনেশনকে আমরা ডিসকাস করেছি এবং সেই রিলেটেড কিছু কোশ্চেনও আমরা সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হিসেবে আমরা ডিসকাস করতে চলেছি কি অক্সিডেশন নাম্বার। এক্সামে কোশ্চেন আসার দিক থেকে এটা ফার্স্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট নয়, ওকে। বাট চ্যাপ্টার হিসেবে টপিক্স ওয়াইজ সেকেন্ড টপিক্স হচ্ছে অক্সিডেশন নাম্বার, যেখানে আমরা পড়বো কনসেপ্ট অফ অক্সিডেশন নাম্বার। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার আমরা কাকে বলবো? যদি আমরা দেখি, অক্সিডেশন নাম্বার হচ্ছে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে বাইন্ড হওয়ার জন্য কতটুকু কন্ট্রিবিউশন সে রেখেছে, সেই কন্ট্রিবিউশনটাই হচ্ছে কি তার অক্সিডেশন নাম্বার। তাহলে আমরা দেখতে পাবো যে অক্সিডেশন নাম্বার যেটা আছে সেটা জেনারেলি দু রকমের হয়। একটা হচ্ছে আইদার পজিটিভ অর নেগেটিভ। পজিটিভ কখন হবে? যখন কোনো অ্যাটম ইলেকট্রনকে আইদার কমপ্লিটলি ডোনেট করবে অথবা সে ইলেকট্রন কন্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রনকে কি করবে, লেস অ্যাফিনিটি শো করবে, লেস অ্যাফিনিটি শো করবে। তাহলে আইদার সে লেস অ্যাফিনিটি শো করবে আর ইলেকট্রন ডোনেট করবে। যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে সেটা কি হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, আর যদি লেস অ্যাফিনিটি শো করে তার মানে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে পজিটিভ বুঝতে পারলাম। নেগেটিভের গল্প কি হবে? নেগেটিভ যদি হয় তার মানে আইদার সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে অথবা সে কি করছে না ইলেকট্রন অ্যাফিনিটি, মোর অ্যাফিনিটি দেখাচ্ছে, ইলেকট্রনের প্রতি মোর অ্যাফিনিটি সে শো করছে। আবারও সেম গল্প, যদি অ্যাকসেপ্ট করে আয়নিক আর যদি মোর অ্যাফিনিটি শো করে তাহলে কোভ্যালেন্ট। তাহলে আমরা বুঝতে পারলাম অক্সিডেশন নাম্বার দু রকমের হয়, পজিটিভ আর নেগেটিভ। এখন কোশ্চেন উঠে আসছে যে তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ অক্সিডেশন নাম্বার এর কি ভ্যালু থাকবে? হ্যাঁ, একটা ম্যাগনিটিউড বা একটা ভ্যালু অবশ্যই থাকবে। যেমন আমরা কখনো বলবো +2, কখনো বলবো -3, কখনো বলবো +1, কখনো বলবো -1। তাহলে এই যে ভ্যালুগুলো সেগুলোই হচ্ছে কি তার অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার অলওয়েজ একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, নট এ গ্রুপ অফ অ্যাটম অর নট ফর এ মলিকিউল। একটা মলিকিউলের ক্ষেত্রে কখনো আমরা অক্সিডেশন নাম্বার নিয়ে চিন্তা করি না। আমরা অক্সিডেশন নাম্বার বলতে মেনলি কোনো একটা অ্যাটম, সেই অ্যাটমের অক্সিডেশন নাম্বারকে ডিসকাস করে থাকি, ওকে। তো চলো অ্যাকর্ডিং টু এনসিইআরটি কি বলা হচ্ছে সেটাকে আমরা দেখি। বলা হচ্ছে আয়নিক কম্পাউন্ড যদি হয় তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে যে অ্যাবসলিউট চার্জ ওই আয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, সেই অ্যাবসলিউট চার্জকে আমরা কি বলছি না তার অক্সিডেশন নাম্বার। এই অ্যাবসলিউট চার্জ কি জন্য তৈরি হয়ে থাকে না ডিউ টু ট্রান্সফার অফ ইলেকট্রন। ট্রান্সফার অফ ইলেকট্রন মিনস কি, কোনো একটা অ্যাটম এ আছে আর একটা অ্যাটম বি আছে, এর কাছে কোনো একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সেই ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে কাকে, বি কে, দিয়ে তারা পরস্পরের সঙ্গে কি হচ্ছে একটা আয়নিক বন্ড ফরমেশন করছে। তাহলে এই যে এ ইলেকট্রন ডোনেট করছে বি কে, তাহলে এ হচ্ছে পজিটিভ আর বি হচ্ছে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কমপ্লিট ডোনেশন হচ্ছে, আর এই কমপ্লিট ডোনেশনের জন্য এ একটা অ্যাবসলিউট চার্জ নিয়ে ক্যাটায়ন ফরমেশন করে প্রেজেন্ট থাকবে। আর এই অ্যাবসলিউট চার্জের ভ্যালু যত হবে, দ্যাট মিনস সে যতগুলো ইলেকট্রন বিকে ডোনেট করছে বা আদার্স অ্যাটমকে ডোনেট করছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে ডোনেট করছে, সেই নাম্বার অফ ইলেকট্রনকেই আমরা কি বলবো তার অক্সিডেশন নাম্বার। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, সোডিয়াম আর ক্লোরিন পরস্পরের সঙ্গে রিয়াকশন করে NaCl ফরমেশন করেছে। এক্ষেত্রে NaCl ফরমেশনের সময় কি হয়, সোডিয়াম একটা ইলেকট্রনকে ডোনেট করে, কাকে ডোনেট করে, ক্লোরিনকে ডোনেট করে। তাহলে এরকমভাবে 2 সোডিয়াম অ্যাটম তাহলে 2 Na+ অ্যাটমে কনভার্ট হবে, তাহলে দুটো ইলেকট্রন রিলিজ করবে, সেই দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে ক্লোরিন মলিকিউল কি করবে, ফার্স্টে অ্যাটমে কনভার্ট হবে এবং সেখান থেকে সে ইলেকট্রনকে গেইন করে অ্যানায়নে কনভার্ট হবে। তাহলে যেহেতু এক একটা সোডিয়াম একটা করে ইলেকট্রন ডোনেট করেছে তাই এটা +1 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, আর যেহেতু একটা Cl- একটাই মাত্র ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে তাই কি হচ্ছে এখানে -1 অক্সিডেশন নাম্বার শো করছে। অন্যদিকে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে যদি বলি, তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম কোনো ইলেকট্রন ডোনেটিং বা অ্যাকসেপশন হয় না। তাহলে ডোনেশন বা অ্যাকসেপশন না হওয়ার জন্য এক্ষেত্রে আমরা রিলেটিভ চার্জের কথা বলে থাকি। আমি ফার্স্টেই বলেছি রিলেটিভ চার্জ মিনস কি অ্যাফিনিটি, তাই না? কেন আমরা জানি কি কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা ফরমেশন হয়ে থাকে বা কোভ্যালেন্ট বন্ড যেটা ফরমেশন হয়ে থাকে সেখানে কি হচ্ছে, এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম,
এ এবং বি দুজনে তাদের ইলেকট্রন পেয়ারকে শেয়ার করবে, একে অপরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে, দিয়ে একটা ইলেকট্রন পেয়ার ফরমেশন করবে, সেই ইলেকট্রন পেয়ারকে দুজনেই কিন্তু ইউজ করবে। কিন্তু যদি দুটো অ্যাটম ডিফারেন্ট এলিমেন্ট থেকে এসে থাকে তাহলে তাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অবশ্যই প্রেজেন্ট থাকবে। আর ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? এই যে বন্ডেড ইলেকট্রন আছে সেই বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার পাওয়ার। তাহলে যে বেশি অ্যাট্রাক্ট করবে, সাপোজ এ বা বি যে কেউ বেশি অ্যাট্রাক্ট করুক না কারণ এক্ষেত্রে আমি যদি বলি এ অ্যাট্রাক্ট বেশি করছে মানে এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেন বি, তাহলে এ কি করবে নিজের দিকে ইলেকট্রনকে টেনে নেবে, ফলে একটা নেগেটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ এ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। সেই জায়গাতে বি এর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, অ্যাফিনিটি কম হওয়ার জন্য সেখানে একটা ডেফিসিয়েন্সি দেখা যাবে, পার্শিয়াল ডেফিসিয়েন্সির জন্য কি হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জ সেখানে তৈরি হবে। তাহলে রিলেটিভলি আমরা দেখতে পাচ্ছি বি পজিটিভ এ নেগেটিভ। সো এখানে বি এর অক্সিডেশন নাম্বার হবে পজিটিভ অক্সিডেশন নাম্বার আর এ এর অক্সিডেশন নাম্বার হবে নেগেটিভ অক্সিডেশন নাম্বার। কতগুলো ইলেকট্রন দিয়ে পেয়ার ফরমেশন করেছিল? একটা একটা করে ইলেকট্রন। সো এটা হবে +1 অক্সিডেশন স্টেট আর এটা হবে -1 অক্সিডেশন স্টেট। সেম এক্ষেত্রে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসেবে HCl কে দেখতে পাচ্ছি, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, Cl একটা ইলেকট্রন দিয়েছে, একটা বন্ড পেয়ার ফরমেশন হয়েছে। যেহেতু Cl এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই Cl কি করবে নিজের দিকে ইলেকট্রন পেয়ারকে টেনে রাখবে, ফলে এই অ্যাফিনিটির জন্য Cl হয়ে যাবে পার্শিয়ালি ডেল্টা মাইনাস আর H হয়ে যাবে পার্শিয়ালি ডেল্টা প্লাস, ফলে H এর অক্সিডেশন স্টেট হবে +1 আর Cl এর অক্সিডেশন স্টেট হবে -1। তাহলে এই হলো অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওকে, চলো আগে বাড়ি। কি এখানে একটা নোট আমি দিয়েছি, নোটটা কি? অক্সিডেশন নাম্বার ইজ দ্য অ্যাবসলিউট চার্জ অর রিলেটিভ চার্জ। অ্যাবসলিউট চার্জ কাদের ক্ষেত্রে? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আর রিলেটিভ চার্জ কাদের ক্ষেত্রে? কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। অন এ সিঙ্গেল অ্যাটম, একটা সিঙ্গেল অ্যাটমের উপরে এই কনসেপ্ট কাজ করে থাকে। তাহলে আমরা কনসেপ্ট অফ অক্সিডেশন নাম্বারকে শিখলাম। চলো এবার আমরা ডিসকাস করি ডিফারেন্ট যে এলিমেন্ট বা কম্পাউন্ডগুলো আছে তাদের আমরা অক্সিডেশন নাম্বারকে ক্যালকুলেট করব। আর এই ক্যালকুলেশনের ক্ষেত্রে কি রুলস আছে সেই রুলসগুলোকে আমরা স্টাডি করব। আমরা টোটাল 10 রুলসকে দেখব আর এই 10 রুলসকে আমাদের একদম কমপ্লিটলি ঠোঁটস্থ বা আত্মস্থ করে ফেলতে হবে, যাতে করে অক্সিডেশন নাম্বার কখনো ক্যালকুলেট করতে কোশ্চেন দেওয়া হলে 10 রুলস 1 বাই 1 যেন মনে চলে আসে। ফার্স্টলি রুল নাম্বার 1, অক্সিডেশন নাম্বার অফ পিওর এলিমেন্ট। যে কোনো পিওর এলিমেন্ট আমরা জানি একদম কেমিস্ট্রি, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে চ্যাপ্টার আছে সেখানে আমরা পড়ে থাকি। জেনারেলি যে ম্যাটার হয়ে থাকে সেই ম্যাটারগুলোকে আমরা দুটো গ্রুপে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলে থাকি মিক্সচার আর দ্বিতীয়টাকে আমরা বলে থাকি পিওর সাবস্ট্যান্স, তাই না? এই যে পিওর সাবস্ট্যান্স, সেই পিওর সাবস্ট্যান্সকে ফার্দার দুটো গ্রুপে আমরা ডিভাইডেড করতে পারি, একটা হচ্ছে অ্যাটম আর একটা হচ্ছে মলিকিউল। তাহলে এই যে পিওর সাবস্ট্যান্স মানে কোনো অ্যাটম বা কোনো মলিকিউল যেটা ফ্রিলি এক্সিস্ট করতে পারে এরকম ধরনের কেউ থাকলে পারে তাদের অক্সিডেশন নাম্বার কি হবে? 0। অর্থাৎ নেচারে যে নেচারে ওই এলিমেন্টটা যে ফর্মে থেকে থাকে সেই ফর্মে যদি সে প্রেজেন্ট থেকে থাকে তখন সেটা হবে 0 অক্সিডেশন স্টেট। যেমন সোডিয়াম Na সলিড, ম্যাগনেসিয়াম Mg সলিড, কপার Cu সলিড, H2 গ্যাস, N2 গ্যাস, F2 গ্যাস, Cl2 গ্যাস, Br2 গ্যাস। তাহলে এই সমস্তগুলোই হচ্ছে কি পিওর এলিমেন্ট। সো এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার হবে 0। সেকেন্ড রুল নাম্বার 2তে আমরা কি পড়ছি, যে কোনো একটা মলিকিউল ফরমেশন হচ্ছে, একটা মলিকিউল আছে আর সেই মলিকিউলের মধ্যে যতগুলো অ্যাটম আছে সেই সমস্ত অ্যাটমগুলোর যে অক্সিডেশন নাম্বার তার যে সামেশন হবে সেটা সবসময় কি হবে? 0। যদি এখন সেটা কোনো মলিকিউল ফরমেশন না করে কোনো চার্জড স্পিসিস ফরমেশন করে, চার্জড স্পিসিস মিনস যেমন হচ্ছে CO3 2- বা SO4 2- বা SO3 2- অথবা HCO3- অথবা NO3-, তাহলে এই যে চার্জড স্পিসিসগুলো আছে এদের ক্ষেত্রে যতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে সেই প্রত্যেকটা অ্যাটমের যে অক্সিডেশন নাম্বারের সামেশন সেটা হবে এদের সঙ্গে, এই যেহেতু এটা চার্জড স্পিসিস তার মানে কি এখানে কি হচ্ছে অ্যাবসলিউট চার্জ প্রেজেন্ট আছে, সেই অ্যাবসলিউট চার্জের সঙ্গে সমান হবে। এক্সাম্পলে যদি আমি বলি তাহলে SO4 2- যদি বলা হয় তাহলে S এবং 4টে অক্সিজেন, তাহলে একটা সালফার এবং 4টে অক্সিজেনের যে টোটাল সামেশন অফ অক্সিডেশন নাম্বার সেটা হবে -2। সামেশন কি হবে? -2 এর সঙ্গে ইকুয়াল হবে, কেন? এটা তার অ্যাবসলিউট চার্জ। ঠিক একই রকমভাবে CO3 2- এর কথা যদি আমরা বলি তাহলে কি হচ্ছে কার্বনেটের কার্বন আর 3টে অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট সেই অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বারের যে সামেশন হবে সেটা হবে -2।
ওকে, একই রকমভাবে আমরা যদি বলি NO3- তাহলে কি হচ্ছে নাইট্রোজেন এবং 3টে অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার তাদের যে সামেশন, সেই সামেশন হবে অলওয়েজ -1। কত হবে এটা? -1। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সেটাকে কি হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে NaCl যেটা আছে সেখানে সোডিয়ামের অক্সিডেশন স্টেট এবং ক্লোরিনের অক্সিডেশন স্টেটের সামেশন 0। আবার সালফেটের ক্ষেত্রে একটা সালফার এবং 4টে অক্সিজেন যে আছে এদের যে অক্সিডেশন নাম্বার তার যে সামেশন সেটা হবে -2। ওকে, তো বাস রুল নাম্বার 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডিসকাস করব রুল নাম্বার 3। তাহলে রুল নাম্বার 3তে আমরা কি পড়ছি? রুল নাম্বার 3তে আমরা ডিসকাস করব কি the oxidation number of fluorine is -1 in a molecule। তাহলে ফ্লোরিন যখন একটা কোনো কম্পাউন্ড ফরমেশন করছে তাহলে সেই কম্পাউন্ডে ফ্লোরিনের অক্সিডেশন স্টেট অলওয়েজ -1। কেন? বিকজ ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে ও যার সঙ্গেই যুক্ত থাকুক না কেন ওর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি অলওয়েজ বেশি। আর যার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি তাহলে অবভিয়াসলি সে কি হবে নেগেটিভ অক্সিডেশন স্টেট দেখাবে। -1 কেন? বিকজ আমরা জানি ফ্লোরিনের ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত হয়ে থাকে? 7। তাহলে ও একটা ইলেকট্রন পেলে অক্টেট কমপ্লিট করতে পারবে, ওই জন্য অলওয়েজ ও হয় একটা ইলেকট্রন শেয়ার করবে অথবা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে যেহেতু ও একটা ইলেকট্রন শেয়ার বা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাই ওর অক্সিডেশন স্টেট অলওয়েজ -1। -1 থেকে কখনো বেশি হবে না, কখনো কম হবে না। ওকে, নেক্সট রুল নাম্বার 4। রুল নাম্বার 4 বলছে অক্সিডেশন নাম্বার অফ অ্যালকালি মেটালস। অ্যালকালি মেটালস কারা? গ্রুপ 1 এলিমেন্টস যারা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। এই সমস্ত অ্যালকালি মেটালগুলো এদের সবারই কি হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে +1। কোশ্চেন হচ্ছে হোয়াই? তার কারণ হচ্ছে আমরা জানি গ্রুপ 1 এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে থাকে NS1। কত হয়? NS1। এই যে NS1 মানে কি এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কতগুলো আছে? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে একটা। আর এটা যেহেতু মেটাল তাহলে এর সবসময় কি হচ্ছে টেন্ডেন্সি থাকে ইলেকট্রন ডোনেট করা, অর্থাৎ কি হচ্ছে ক্যাটায়ন ফরমেশন করা, তাই এদের অক্সিডেশন স্টেট হয় +1। একই রকম ভাবে যদি আমরা গ্রুপ 2 এলিমেন্টস অর্থাৎ কি অ্যালকালাইন আর্থ মেটালসের কথা বলি তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে অলওয়েজ অক্সিডেশন স্টেট হয় +2, কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশন হয় NS2। এই যে NS2 অর্থাৎ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 2, তাহলে ও দুটো ইলেকট্রনকে ডোনেট করতে পারে তাই ওর অক্সিডেশন স্টেট +2 হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি NaCl, KCl, Na2O বা Na2S এই সবগুলোতে সোডিয়াম, পটাশিয়াম বা সোডিয়াম এদের সবারই কি হচ্ছে অক্সিডেশন স্টেট কিন্তু +1। এখানে যে এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি BeCl2, MgO, CaO এবং Mg3N2। BeCl2 তে Be2+, MgO তে Mg2+, CaO তে Ca2+, Mg3N2 তে Mg2+ অক্সিডেশন স্টেট দেখায়। ওকে, তাহলে রুল নাম্বার 5 আমরা ক্লিয়ার করে ফেললাম। তাহলে যে কোনো জায়গাতে আমরা যখনই অ্যালকালাইন আর্থ মেটাল দেখব তখন সেখানে অক্সিডেশন স্টেট হবে +2, আর যদি অ্যালকালি মেটাল দেখে থাকি তাহলে কি হচ্ছে অক্সিডেশন স্টেট কি হবে? +1। নাও কোশ্চেন উঠে আসছে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? কারণ হাইড্রোজেন এমন একটা এলিমেন্ট যেটা বহু ধরনের নন মেটাল এবং মেটাল সবার সঙ্গে রিয়াকশন করতে পারে। তো আমরা দেখতে পাবো হাইড্রোজেন যখন নন মেটালের সঙ্গে যুক্ত হবে সেক্ষেত্রে কি হবে? সে +1 অক্সিডেশন স্টেট দেখাবে। কেন? হাইড্রোজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1, তাহলে 1 হবে আইদার +1 অর -1। তাহলে যখন মেটালের সঙ্গে যুক্ত হবে তখন হচ্ছে -1, আর যখন নন মেটালের সঙ্গে যুক্ত হবে তখন হবে +1। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই আমরা পড়লাম। এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি সালফার, অক্সিজেন, নাইট্রোজেন এরা সবাই হচ্ছে নন মেটাল। তাই যেহেতু নন মেটালের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কম্পাউন্ড ফরমেশন করেছে তাই এই সমস্ত কম্পাউন্ডে হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1। অন্যদিকে মেটালিক হাইড্রাইড যারা আছে অর্থাৎ কি হচ্ছে সোডিয়াম হাইড্রাইড বা ক্যালসিয়াম হাইড্রাইড বা লিথিয়াম হাইড্রাইড এই সমস্ত কম্পাউন্ডগুলোতে হাইড্রোজেনের যে অক্সিডেশন স্টেট এটা হচ্ছে -1। ওকে, তাহলে আমরা ক্লিয়ার করলাম রুল নাম্বার 6। এবার আমরা পড়বো রুল নাম্বার 7। যেখানে রুল নাম্বার 7-এ আমাদের কি বলা হচ্ছে? রুল নাম্বার 7 বলছে অক্সিজেন অ্যাটমকে নিয়ে। অক্সিজেন অ্যাটম নর্মালি সমস্ত অক্সাইডের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট দেখিয়ে থাকে -2। যদি সেটা পারঅক্সাইড হয় তাহলে তার অক্সিডেশন স্টেট হবে -1, আর যদি সেটা সুপার অক্সাইড হয় তাহলে তার অক্সিডেশন স্টেট হবে -1/2। তাহলে -2, -1 অ্যান্ড -1/2। আমরা নর্মাল অক্সাইডের কথা যদি বলি তাহলে এখানে কি হচ্ছে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে নর্মাল অক্সাইডের। নর্মাল অক্সাইড বহু আছে সংখ্যাতে, এখানে জাস্ট কিছু স্যাম্পল এখানে দেখানো হয়েছে।
পারক্সাইড এবং সুপার অক্সাইডগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা পারক্সাইড এবং সুপার অক্সাইডগুলোকে মনে রাখতে পারি তাহলে কি হচ্ছে, আমাদের জন্য নর্মাল অক্সাইড আমরা আরামসে বের করতে পারবো। পারক্সাইডের এক্সাম্পল কি কি আছে? হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড এবং বেরিয়াম পারক্সাইড। এখানে হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে -1, সোডিয়াম পারক্সাইড -1, বেরিয়াম পারক্সাইড -1। অন্যদিকে সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড অ্যান্ড রুবিডিয়াম সুপার অক্সাইড দুই ক্ষেত্রে -1/2 করে অক্সিডেশন স্টেট দেখিয়ে থাকে। কিভাবে হয় যদি আমরা দেখি, তাহলে এখানে কি হচ্ছে, বেরিয়াম অক্সাইড যদি আমি তুলে নিই, তাহলে বেরিয়াম আমাদের কাছে কি হচ্ছে, আমাদের কাছে জানা কত, বেরিয়ামের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত হয়, +2। আচ্ছা, প্লাস অক্সিজেন আমি ধরো জানি না, তাহলে এক্স ধরলাম। কতগুলো অ্যাটম আছে, দুটো অ্যাটম আছে, তাহলে এই সবটা মিলিয়ে কি হবে, 0। কারণ আমরা পড়েছি একটা মলিকিউলের ক্ষেত্রে তার বা একটা কম্পাউন্ডের ক্ষেত্রে তার অক্সিডেশন স্টেটের সামেশন, অ্যাটমগুলোর অক্সিডেশন স্টেটের সামেশন কত হয়, 0। তার মানে আমরা বলতে পারি 2x = -2। তাহলে x = কত হবে, -1। তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি। সেম প্রসেসে আমরা সোডিয়াম পারক্সাইডের ক্ষেত্রে বের করতে পারি। তাহলে Na2O2, এখানে সোডিয়ামের ক্ষেত্রে কত, +1। কতগুলো আছে, দুটো আছে, তাহলে 2 × +1 প্লাস অক্সিজেন জানি না, অক্সিজেনের কটা আছে, দুটো আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 0। তাহলে আমি বলতে পারি 2x = -2। তাহলে x = কত হবে, -1। তাহলে এইভাবে আমরা সমস্ত জায়গাতে কিন্তু পারক্সাইডের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট -1ই পাবো। একটা এক্সাম্পল আমরা সুপার অক্সাইডের ক্ষেত্রে দেখি। সুপার অক্সাইডে কি আছে, পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে পটাশিয়াম কত হয়, +1। কতগুলো আছে, একটা, প্লাস দুটো অক্সিজেন আছে, তাহলে 2x = 0। তাহলে 2x = আমরা বলতে পারি -1। তাহলে x = কত হবে, -1/2, দ্যাট ইজ ইকুয়ালস টু -1/2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুপার অক্সাইডের ক্ষেত্রে -1। ওকে, আচ্ছা আমরা কি দেখলাম, পারক্সাইড আর সুপার অক্সাইডের ক্ষেত্রে -1 আর -1/2। এছাড়াও এক্সেপশন আছে কোন জায়গাতে, যখন অক্সিজেন ফ্লোরিনের সঙ্গে থেকে কোনো কম্পাউন্ড ফরমেশন করে, তখন সেই ধরনের কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হয়ে থাকে পজিটিভ। কারণ কি, কারণ ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মানে অক্সিজেনের থেকেও বেশি ইলেকট্রোনেগেটিভ। ওই জন্য ফ্লোরিন অলওয়েজ -1 শো করে। আর ওই জন্য যখন অক্সিজেনের সঙ্গে ফ্লোরিনের আমরা কোনো কম্পাউন্ড দেখতে পাবো, সেখানে অক্সিজেনকে বার করব, অক্সিজেনের অক্সিডেশন স্টেট বার করব উইথ রেসপেক্ট টু ফ্লোরিন। তো এক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে OF2 কি আছে, OF2। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন আমাদের কাছে আননোন, এটাকে আমরা x ধরছি, আর ফ্লোরিন হচ্ছে -1, কটা আছে, দুটো। তাহলে এই সবটা মিলিয়ে কত হবে, 0। তাহলে x - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x = কত হবে, +2। তাহলে OF2 তে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। অন্যদিকে O2F2 এর ক্ষেত্রে যদি আমরা ডিসকাস করি, তাহলে O2F2 যেখানে অক্সিজেন x, তাহলে দুটো আছে, তাহলে 2x। ফ্লোরিন -1, কটা আছে, দুটো আছে, তাহলে টোটাল কত হবে, 0। তাহলে 2x - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা রুল নাম্বার 7 কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা পড়বো রুল নাম্বার 8, রুল নাম্বার 9 অ্যান্ড রুল নাম্বার 10। তিনটে রুলস পড়লে আমাদের কমপ্লিট। রুল নাম্বার 8-এর ক্ষেত্রে বলা হচ্ছে কখনো অক্সিডেশন নাম্বার 8-এর বেশি হতে পারে না। অক্সিডেশন নাম্বার নেভার এক্সিডস +8। +8-এর থেকে কখনো বেশি অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাবো না। কেন, আমরা জানি অক্টেট কমপ্লিট করতে হলে তাহলে ভ্যালেন্স শেলে 8টার বেশি ইলেকট্রন থাকা যাবে না। তাহলে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন যদি থাকে, তাহলে কি হচ্ছে, 8টা ইলেকট্রনই সে বের করতে পারে, রিমুভ করতে পারে। যদি 8টা ইলেকট্রনকে সে রিমুভ করে, তাহলে তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +8 হতে পারে। আর এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি অসমিয়াম টেট্রাঅক্সাইড, যেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট দেখতে পাই, যেখানে অসমিয়ামের অক্সিডেশন স্টেট কত, +8। কিভাবে, অসমিয়ামকে যদি আমরা x ধরি, 4টে অক্সিজেন আছে, তাহলে 4 × -2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x - 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু হবে +8। একই রকম আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি XeO4। এক্ষেত্রেও কিন্তু জেননের অক্সিডেশন স্টেট +8 হয়ে থাকে। ওকে, রুল নাম্বার 9। রুল নাম্বার 9-এ আমরা কি পড়ছি, অক্সিডেশন নাম্বার অফ এনি সার্টেন এলিমেন্ট, কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের ক্ষেত্রে তার অক্সিডেশন নাম্বার কখনো তার গ্রুপ অক্সিডেশন নাম্বার থেকে বেশি হতে পারে না। মানে যে কোনো এলিমেন্ট যখনই কোনো কম্পাউন্ড ফরমেশন করছে, তার যে অক্সিডেশন নাম্বার সেটা কখনো তার গ্রুপ অক্সিডেশন নাম্বার থেকে বেশি হবে না। এখন কথা হচ্ছে কোন গ্রুপের এলিমেন্টের গ্রুপ অক্সিডেশন নাম্বার কত।
গ্রুপ 13 এর ক্ষেত্রে +3, গ্রুপ 14 এর ক্ষেত্রে +4, গ্রুপ 15 এর ক্ষেত্রে +5, গ্রুপ 16 এর ক্ষেত্রে +6, গ্রুপ 17 এর ক্ষেত্রে +7 এবং গ্রুপ 18 এর ক্ষেত্রে +8। অ্যাকচুয়ালি এটা আর কিছুই না, কি তার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার। আমরা জানি গ্রুপ 13 এর ক্ষেত্রে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন নাম্বার কত হয়? 3। কিভাবে? ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় ভ্যালেন্সিয়ালের? NS2 NP1, তাহলে এস এর দুটো, পিতে একটা। গ্রুপ 14 এর ক্ষেত্রে কি হয়? NS2 NP2। গ্রুপ 15 এর ক্ষেত্রে NS2 NP3, গ্রুপ 16 এর ক্ষেত্রে NS2 NP4, আর গ্রুপ 17 এর ক্ষেত্রে NS2 NP5। অন্যদিকে গ্রুপ 18 এর ক্ষেত্রে NS2 NP6। তাহলে 8 7 6 5 4 3, তাহলে +3 +4 +5 +6 +7 +8। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি গ্রুপ 13 এ যতগুলো এলিমেন্ট আছে তাদের টোটাল প্রত্যেকটা এলিমেন্টের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +3। গ্রুপ 14 এর প্রত্যেকটা এলিমেন্টের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +4, গ্রুপ 15 এর +5, গ্রুপ 16 এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +6, গ্রুপ 17 এর ক্ষেত্রে +7 অ্যান্ড গ্রুপ 18 এর ক্ষেত্রে +8 অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাবো। রুল নাম্বার 10, রুল নাম্বার 10 কি? হ্যালোজেন যারা আছে, হ্যালোজেন কারা? গ্রুপ 17 এ যারা থাকে, তাই না? কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। এদের প্রত্যেকেরই আমরা -1 অক্সিডেশন স্টেট দেখতে পাই। কেন? এরা যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তাই নেগেটিভ হবে, আর যেহেতু এদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 1, তাহলে কি এই ভ্যালেন্সি 1, তাই কি হচ্ছে এরা একটা মাত্র ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, তাই এদের অক্সিডেশন স্টেট জেনারেলি -1 হয়ে থাকে। কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন কি জন্য তৈরি হয়? যদি যে এলিমেন্টটাকে আমরা দেখছি সেই এলিমেন্টটা তার থেকে কোনো হায়ার হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তো ওই জন্য কি হচ্ছে, অক্সিজেনের যেহেতু অক্সিডেশন স্টেট ফ্লোরিন ছাড়া বাকি সমস্ত হ্যালোজেন থেকে বেশি, তাহলে ফ্লোরিন ছাড়া কে কে আছে? ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এরা যখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে, করে যখন কি করবে? অক্সাইড ফরমেশন করবে বা কোনো জায়গাতে যখন অক্সি অ্যাসিড ফরমেশন করবে, তাহলে সেই সমস্ত কেসে এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কিন্তু অক্সিডেশন স্টেট প্লাস পজিটিভ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে পজিটিভ কত হবে? +7 পর্যন্ত, ম্যাক্সিমাম +7 পর্যন্ত হতে পারে। আমরা এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পাবো যে কোনটা কোনটা এরকম আছে। আর দ্বিতীয় হচ্ছে ইন্ট্রা হ্যালোজেন কম্পাউন্ড যখন ফরমেশন করে, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড, সেক্ষেত্রে কেমন গল্প? সেখানে হচ্ছে যেমন IF7, তাই না, বা BrF5, তাহলে এখানে কি হচ্ছে? ব্রোমিন এবং ফ্লোরিন দুজনেই কিন্তু হ্যালোজেন, আয়োডিন এবং ফ্লোরিন দুজনেই কিন্তু হ্যালোজেন, ICl2- এখানে কিন্তু দুজনেই হ্যালোজেন। তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে বলা হয় ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। তো এই যে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু -1 অক্সিডেশন স্টেট ছাড়া অন্য অক্সিডেশন স্টেটও দেখা যেতে পারে। কেন? যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি IF7 এর কথা, তাহলে এখানে ফ্লোরিন কিন্তু -1। কেন? ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে যেহেতু ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ তাই ও মাইনাস হবে, তাহলে অন্যজন কি হবে? পজিটিভ হবে। কত হবে আমি জানি না, X। তাহলে আয়োডিন যদি X হয়, কটা আছে? একটা, তাহলে X + 7 × -1 দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল কত? 0। তাহলে X - 7 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে X ইকুয়ালস টু কত হবে? +7। তাহলে IF7 এ আয়োডিনের অক্সিডেশন স্টেট হবে +7। আশা করি এটুকু বোঝা গেছে। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি BrCl3, তাহলে এক্ষেত্রে Br আর Cl এর মধ্যে Cl হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাই Cl হবে -1 আর Br হবে পজিটিভ, আমরা জানি না কত পজিটিভ হবে, তাহলে +X বলছি। তাহলে X কটা আছে? একটা, প্লাস Cl কটা আছে? 3টে, তাহলে 3 × -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে X - 3 ইকুয়ালস টু 0, তাহলে X ইকুয়ালস টু হবে +3, অর্থাৎ BrCl3 তে ব্রোমিনের অক্সিডেশন স্টেট হবে +3। এটুকু আমরা ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমরা 10টা রুলসকে আমরা কমপ্লিট করেছি। আমরা এখানে একটা নোট হিসেবে দেখতে পাচ্ছি, নোটের মধ্যে কি বলা হচ্ছে? ইফ এনি এলিমেন্ট এক্সিডস ইটস অক্সিডেশন নাম্বার ইন এ কম্পাউন্ড গ্রেটার দ্যান ইটস গ্রুপ অক্সিডেশন। তাহলে আমরা যখন গ্রুপ অক্সিডেশন নাম্বার আমরা যখন একটা কম্পাউন্ড থেকে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করছি, কোন মেথডে? এক্স আননোন এই কোয়ান্টিটি হিসেবে এক্স ধরে আমরা যে ক্যালকুলেশন মেথড একটু আগে দেখালাম, এই মেথডে যদি আমরা ক্যালকুলেট করি আর সেক্ষেত্রে যদি কোনো একটা ভ্যালু চলে আসে এরকম X = +10, তাহলে X = +10 এত তো পসিবল নয়, কেন? রুল নাম্বার 8 কি বলছে? 8-এর থেকে কখনো অক্সিডেশন নাম্বার বেশি হবে না। তাহলে 8-এর থেকে বেশি আসছে, তার মানে এটা ইম্পসিবল।
অথবা দেখা গেল গ্রুপ 16 কোলে কোনো এলিমেন্ট আছে, তার ক্ষেত্রে অক্সিডেশন স্টেট দেখা যাচ্ছে +8। তাহলে এখানে কি হচ্ছে, গ্রুপ 16 গ্রুপ অক্সিডেশন নাম্বার কত, +6, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। +6 থেকে বেশি অক্সিডেশন স্টেট দেখা যাবে না। তাহলে কোনোভাবে +6 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে সেখানে কোনো একটা প্রবলেম আছে। আর সেই প্রবলেমটা কি, সেটা এখানে বলা হচ্ছে দেয়ার মাস্ট বি এনি পারঅক্সাইড বন্ড, সেখানে নিশ্চয়ই কোনো পারঅক্সাইড বন্ড প্রেজেন্ট আছে। আর এই পারঅক্সাইড বন্ডের জন্য তার অক্সিডেশন নাম্বার কমে যাবে। তো ওই জন্য কি হচ্ছে, অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার কত হয় এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে, তার গ্রুপ অক্সিডেশন নাম্বারের সঙ্গে সমান হয়। যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখাই, সাপোজ CrO5 ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, এখানে ক্রোমিয়াম আমাদের কাছে আননোন, আমাদেরকে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করতে বলা হয়েছে। অক্সিজেন কত করে, -2, তাহলে x প্লাস 5 ইন্টু -2, তাই না? তাহলে ইকুয়ালস টু 0, তাহলে x - 10 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইকুয়ালস টু +10। তাহলে এখানে +10 যেটা 8 থেকে বেশি হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি এখানে নিশ্চয়ই কোনো না কোনো পারঅক্সাইড বন্ড প্রেজেন্ট আছে। আর আমরা যখন ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের স্ট্রাকচার দেখি, তখন আমরা দেখতে পাই CrO O O O O, এখানে কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের পারঅক্সাইড বন্ড দেখা যায়। ওই জন্য এই যে অক্সিজেন, 4টে অক্সিজেন আছে যাদের অক্সিডেশন স্টেট কত হয়, -1, শুধুমাত্র একটা অক্সিজেন থাকে যার অক্সিডেশন স্টেট হয় -2। তাহলে যেহেতু এটাতে -2 এবং এগুলোতে সব -1 করে, তাহলে কি হচ্ছে, টোটাল হচ্ছে কত, -6। তাহলে x প্লাস -6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হবে +6। আর আমরা জানি ক্রোমিয়াম হচ্ছে গ্রুপ 6 এর এলিমেন্ট, তো গ্রুপ 6 এর অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম +6 হতে পারে, এর থেকে বেশি হতে পারে না। তো এভাবে কিন্তু আমরা কি আইডেন্টিফাই করতে পারি যে কোনো জায়গাতে পারঅক্সাইড বন্ড আছে কিনা। কেন, অনেক সময় কোশ্চেন দিতে পারে, ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড দেয়ার ইজ পারঅক্সাইড বন্ড। তাহলে কি আমরা এইভাবে কিন্তু অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে ফাইন্ড আউট করতে পারি। ওকে, অথবা যদি সেটা পারঅক্সাইড কম্পাউন্ড হয়, আমরা সরাসরি দেখে যদি চিনতে পারি, যেমন H2O2 Na2O2, তাই না? তো এগুলো হচ্ছে আমার কি ছিল, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন রিলেটেডে কিছু বিষয়। এবার আমরা এই রিলেটেডে কিছু কোশ্চেন সলভ করব। এখানে একটা কোশ্চেন আমি নিয়ে এসেছি, কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য মার্কড অ্যাটমস ফ্রম দ্য গিভেন কম্পাউন্ড। তাহলে এই গিভেন কম্পাউন্ড থেকে যে সমস্ত অ্যাটমগুলোকে মার্ক করা আছে, স্টার মার্ক দিয়ে দেওয়া আছে, সেই সমস্ত এলিমেন্টগুলোর অক্সিডেশন নাম্বার বার করতে হবে। আমি প্রসেস একটু আগে শিখিয়ে দিয়েছি। এরকমভাবে যাকে আমি বার করছি তাকে আমরা এক্স ধরবো, অন্যজন তার নাম্বার ইন্টু তার অক্সিডেশন নাম্বার, তাই না? দিয়ে বসিয়ে আমরা কি করবো, টোটালটার সঙ্গে 0 করব। আর যদি সেটা চার্জ স্পেসিস হয়, তাহলে তার জন্য যেটা অ্যাবসলিউট চার্জ থাকবে সেই অ্যাবসলিউট চার্জের সঙ্গে ইকুয়াল করে দেবো। তো এই কোশ্চেনগুলোকে তোমরা পজ করে প্রত্যেকে এই কোশ্চেনগুলোকে সলভ করবে এবং সেগুলোকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কোনো ডাউট হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ওকে, সলভ করা হয়ে গিয়ে থাকে, তাহলে এবার আমরা এই কোশ্চেনের সলিউশনগুলোকে দেখে নিই। আমি সলভ করে দিচ্ছি, অলরেডি করা আছে, আমি সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু মিলিয়ে নেবে নিজেদের অ্যান্সারের সঙ্গে। যদি না মেলে, যদি কোনো ডাউট হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এখানে কি আছে, CH4 এর কার্বনের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট বার করতে হবে। তাহলে আমি বলেছি যেটা আননোন সেটাকে আমরা এক্স ধরবো, তাহলে কার্বনও এক্স। কটা কার্বন অ্যাটম আছে, একটা, তাহলে x × 1 x। কতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে, 4। হাইড্রোজেন অ্যাটমের অক্সিডেশন স্টেট কত হবে, +1। কেন +1 হবে, বিকজ কার্বন হচ্ছে একটা নন মেটাল। আর আমি বলেছি নন মেটালের সঙ্গে কার্বন যখন, এই হাইড্রোজেন যখন যুক্ত থাকে, তখন হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হয় +1। তো x প্লাস 4 ইন্টু +1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হবে, -4। অন্যদিকে CO2 এর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে x প্লাস 2 ইন্টু -2। কেন, কার্বন আননোন x, অক্সিজেন দুটো আছে, তাহলে 2 ইন্টু -2। তো এখানে ক্যালকুলেশন করে আসছে +4। একই রকম ভাবে NO2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে n হচ্ছে x, অক্সিজেন হচ্ছে -2, অক্সিজেন দুটো আছে, তাই আলটিমেটলি আসছে +4 অক্সিডেশন স্টেট। অন্যদিকে কি হচ্ছে, NH3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে NH3 এর ক্ষেত্রে আমরা কি পাবো, নাইট্রোজেন x, হাইড্রোজেন 3 ইন্টু +1, তাহলে x ইকুয়ালস টু আসবে -3। HNO3 এর ক্ষেত্রে হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে হাইড্রোজেন হচ্ছে +1, নাইট্রোজেন একটা আছে x, অক্সিজেন তিনটে আছে, 3 ইন্টু -2। ক্যালকুলেট করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু +5। একই রকম ভাবে H2SO4 এর ক্ষেত্রে, H2SO4 এর ক্ষেত্রে কি আছে, হাইড্রোজেন +1 দুটো আছে, 2 ইন্টু +1, সালফার x, অক্সিজেন 4 ইন্টু -2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0।
ক্যালকুলেট করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু +6। ঠিক একই রকমভাবে CO3 2 মাইনাসের ক্ষেত্রে আমরা যদি দেখি কার্বন x, অক্সিজেন 3টে আছে, তাহলে 3 × -2 ইকুয়ালস টু 0 হবে না, কিন্তু এবার কত হবে -2। কেন 0 হবে না? বিকজ এটা চার্জড স্পেসিস, আর আমি বলেছি যেখানে চার্জড স্পেসিস থাকবে সেখানে কি হচ্ছে, তার যে অ্যাবসলিউট চার্জ সেটাই হবে কি টোটাল অক্সিডেশন স্টেট, তাই না? তাহলে টোটাল অক্সিডেশন স্টেট কত? -2। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু +4। KMnO4 এখানে কি হচ্ছে ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজেরটা বার করবো, তাহলে এটা x ধরবো। তাহলে পটাশিয়াম অ্যালকালি মেটাল গ্রুপ 1, তাহলে কত হবে +1, তাহলে +1 ম্যাঙ্গানিজের জন্য x। অক্সিজেন 4টে আছে, তাহলে -2 × 4, তাহলে টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি +7। K2Cr2O7, তাহলে পটাশিয়াম কটা আছে? 2টো, তাহলে +1 × 2। কেন? পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট বা অ্যালকালি মেটাল, তাহলে +1। ক্রোমিয়াম আননোন, তাহলে x × 2। কেন? ক্রোমিয়াম কটা আছে? 2টো, তাহলে 2x। প্লাস অক্সিজেন কটা আছে? 7, তাহলে 7 × -2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2x ইকুয়ালস টু আসছে 14 - 2, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে +6। ওকে, দেন নেক্সট কোশ্চেনে HAuCl4। HAuCl4 যেটা আছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোল্ডের অক্সিডেশন স্টেট বার করতে বলা হয়েছে। তাহলে গোল্ড আমাদের কাছে x, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে +1 + x 4 × -1। কেন? Cl হচ্ছে -1, আমি বলেছি কি হ্যালোজেন নর্মালি -1, 3টে কেস ছাড়া, অক্সাইড, অক্সি অ্যাসিড এবং যখন সেটা কোনো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ফর্মেশন করবে। তো না তো এখানে অক্সাইড আছে, না তো অক্সি অ্যাসিড আছে, না তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড আছে, তো এখানে কি হচ্ছে ফ্লোরিন কত হবে? -1, তাহলে -1। তাহলে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু +3, অর্থাৎ গোল্ডের এখানে অক্সিডেশন স্টেট কত? +3। এখানে আছে থ্যালিয়াম ডাইঅক্সাইড, থ্যালিয়াম ডাইঅক্সাইড নয়, থ্যালিয়াম অক্সাইড। তাহলে থ্যালিয়াম অক্সাইডের ক্ষেত্রে Tl2O, তাই না? তাহলে থ্যালিয়ামেরটা বার করতে বলা আছে, থ্যালিয়ামকে আমরা x ধরছি। কটা আছে থ্যালিয়াম? 2টো আছে, তাহলে 2x। অক্সিজেন একটা আছে, -2, 0, তাই না? তাহলে x ইকুয়ালস টু কত হবে? +1। একই রকম ভাবে FeO, তাহলে x প্লাস -2, কেন একটা একটা করে আছে, তাহলে x ইকুয়ালস টু +2। Fe2O3 এর ক্ষেত্রে আয়রন আছে 2টো, তাহলে 2x। অক্সিজেন আছে 3টে, তাহলে 3 × -2, আলটিমেট ক্যালকুলেশন করে x ইকুয়ালস টু +3। আবার CuI এর ক্ষেত্রে কি Cu কপার হচ্ছে x আর আয়োডিন হচ্ছে -1, তাহলে x ইকুয়ালস টু হবে +1। কিউপ্রিক অক্সাইডের ক্ষেত্রে Cu হচ্ছে x আর অক্সিজেনের জন্য -2, তাহলে x -2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু +2। অন্যদিকে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজকে আমরা x ধরছি, তাহলে x যদি ধরা হয় তাহলে x প্লাস -2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু +2। আবার MnO2 ক্ষেত্রে x ম্যাঙ্গানিজকে ধরছি, অক্সিজেন -2 দুটো আছে, তাহলে x ইকুয়ালস টু +4। অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামকে আমরা x ধরছি, কটা আছে? 2টো, তাহলে 2x প্লাস অক্সিজেন আছে 3টে, তাহলে 3 × -2, ক্যালকুলেট করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু +3। ওকে, নেক্সট P4O10 এর ক্ষেত্রে ফসফরাসেরটা বার করতে বলা হয়েছে, তাহলে আমরা ফসফরাসকে কত ধরছি? x। কটা আছে ফসফরাস? 4টে। অক্সিজেন কটা আছে? 10টা, তাহলে 10 × -2, তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 4x ইকুয়ালস টু +20, তাহলে x ইকুয়ালস টু +5। SF6 এর ক্ষেত্রে কত হবে? সালফার একটাই আছে x, ফ্লোরিন 6টা আছে, তাহলে 6 × -1, তাহলে x ইকুয়ালস টু +6। নেক্সট HClO, তাহলে HClO-তে Cl এটা আমাকে বার করতে বলা হয়েছে। Cl একটা নন মেটাল, এর সঙ্গে যুক্ত আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কি হবে? +1, তাহলে +1 + x -2, কেন? অক্সিজেন একটাই আছে, তাহলে টোটাল ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে +1। ওকে, নেক্সট KClO4, এখানে কি হচ্ছে? পটাশিয়াম +1, Cl প্লাস x ধরছে, এটাকে আমরা আননোন। আচ্ছা, অক্সিজেন -2, কটা আছে? 4টে, তাহলে +1 + x প্লাস 4 × -2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 8 - 1 দ্যাট ইজ ইকুয়ালস টু +7। আবার XeO2F2-তে জেননের জন্য x, অক্সিজেনের জন্য -2 × 2, দুটো আছে। ফ্লোরিনের জন্য -1, কটা আছে? দুটো আছে, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু +6। তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট বার করে দিয়েছি। কার কটা ঠিক হলো, কতগুলো ভুল হলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন হিসেবে এই কোশ্চেনগুলো থাকছে, তোমরা এই কোশ্চেনগুলোকে সলভ করবে এবং তার অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর
সলিউশন নেক্সট ভিডিওতে দেওয়া হবে এবং নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন আমরা নিয়ে আসব, যেটা ডাইরেক্টলি নিট বা জেইতে আসা কিছু কোশ্চেনকে আমরা সরাসরি এখানে তুলে নিয়ে আসবো ডিসপ্লেতে এবং সেখান থেকে আমরা কোশ্চেন সলভ করব। ওকে, আজ এই পর্যন্তই, পড়তে থাকো। থ্যাংক ইউ।